গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রেক্ষিতে দেশটির উপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রসহ ঘনিষ্ঠ মিত্ররা। ফিলিস্তিনি ভূখণ্ডটি বর্তমানে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে এবং সেখানে মানবিক সংকট ঘনীভূত হওয়ায় আন্তর্জাতিক চাপও বাড়ছে। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, যদি ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ না করে তবে দেশটির প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় আনা হবে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। আলোচনার বিষয়ে অবগত তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, যদি আপনারা এই যুদ্ধ শেষ না করেন তাহলে আমরা আপনাদের পাশে থাকব না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় এই বার্তা দেওয়া হয়। সফরে তিনি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক আরব নেতার সঙ্গে বৈঠক করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গাজায় বহু মানুষ অনাহারে ধুঁকছে, সেখানে ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটো জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধের অবসান চান। মার্কিন হামাস সরাসরি আলোচনার মাধ্যমে সম্প্রতি মুক্তি পেয়েছেন ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন সেনা এডান আলেকজান্ডার। উল্লেখযোগ্যভাবে ওই আলোচনায় ইসরায়েলকে রাখা হয়নি। এদিকে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স ইসরায়েলকে ত্রাণ প্রবেশে বাধা সরাতে এবং সামরিক অভিযান বন্ধ করতে বলেছে। ব্যর্থ হলে তার নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। ব্রিটিশ সরকারের যৌথ বিবৃতিতে বলা হয়, মানবিক সহায়তা অবরোধ আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ৭ অক্টোবরের হামলার জন্য পশ্চিমা দেশগুলো এখন সন্ত্রাসীদের পুরস্কৃত করছে। আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব যতক্ষণ না পূর্ণ বিজয় অর্জিত হয়। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্যাগ হুমকিকে অমূলক বলে অভিহিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, মতপার্থক্য থাকলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কখনো পুরোপুরি পরিত্যাগ করবে না।